হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, তাই সকাল সকাল একেবারে গায়ে হলুদ মেখে স্নান করে সোজা চলে গেলাম স্টেশনে। স্টেশন থেকে সুদীপের সঙ্গে দেখা করে আমি আর সুদীপ মিলে রওনা দিলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তাই দেবগ্রাম থেকে ট্রেন ধরে সোজা নেমে পড়লাম বেথুয়াডাহুরি। নেমেই দুপা হেঁটেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম কলেজে। এই দেখো আজকের পরিবেশটা সকালটা বেশ ভালো ছিল। এই দুদিনের থেকে মেঘলা মুক্ত আকাশ এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এই যে আমি আর সুদীপ দুজনে মিলে হেঁটে চলে যাচ্ছি এবং যেতে যেতে দেখছি আমাদের ওই কলেজের রাস্তার পাশ দিয়ে এরকম ছোটরা অনেক পুজো করেছে। তো এতটাই সুন্দর লাগছিল কি বলবো। অবশেষে দেখতে দেখতে পৌঁছে গেলাম কলেজে এবং কলেজে ঢুকেই দেখি এত কেন নিস্তব্ধ। এই সময় এখনো কেউ আসেনি, কয়েকজন এসছে। এরপরে বাকিরা সবাই আস্তে আস্তে আসবে, বাট ভীষণ ভিড় হয়েছিল পরে। তো যাই হোক, এই যে এইটা ছিল আমাদের প্রতিমা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এবং প্রতিটা স্টুডেন্ট এই সুন্দরভাবে ডেকোরেশন করে নিজে হাতেই মণ্ডপটাকে সাজিয়েছে। তো আর এই ছিল আমাদের প্রতিমা, খুব সুন্দর, এত মিষ্টি মুখ কি বলবো। আর প্রতিটা কাজ এতটাই ভালো ডেকোরেশন করেছে, বাকি ছেলেপিলেরা এবছর যারা নতুন ফার্স্ট ইয়ার তারাই সমস্ত কিছু করেছে। আর আমি টোটালটা একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে সামনে সমস্ত ফল কেটে গোছানো চলছে। তো এখনও পুরোহিত মশাই আসেনি, যেহেতু আমি আর সুদীপ মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সাইডটাই রান্না চলছিল, রান্নার জোগাড়। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরার পর শুরু হয়ে গেছে ওদিকে অঞ্জলি। আমরা সোজা চলে আসলাম অঞ্জলি দিতে এবং বসেও পড়েছি অঞ্জলি দিতে। যাই হোক, অবশেষে অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে অঞ্জলির দক্ষিণা দিচ্ছিলাম। তো দক্ষিণা দিয়ে বাইরে বেরিয়ে আসি। আর এই ছিল সরস্বতী পুজোর প্রসাদ। যাই হোক, প্রসাদটা হাতে করে নিয়েই দুজনে মিলে খেতে লাগলাম, কারণ এতটা খিদে পেয়েছিল কি বলবো। প্রসাদ মুখে দিয়ে আমাদের উপোস ভাঙলাম। আর এদিকে আমি আর সুদীপ মিলে টোটাল প্রসাদটা কমপ্লিট করে ফেললাম। এরপর ছিল মেন প্রসাদ, মানে যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমরা বসে পড়লাম এদিকে আমাদের প্রসাদ খেতে। ওইদিকে পাতা দিচ্ছে, অবশেষে পাতা চলে এসছে আমার পাতেও। তারপরে এসছে গ্লাস। তো এই দেখো, তোমরা দেখতেই পারছো সবার প্রথমে কি আসলো, ফ্রাইড রাইস। তো এটা ভীষণ ভালো হয়েছিল। তারপর চলে আসলো একবারে লাল লাল আলুর দম। তো আলুর দম দিয়ে ভালো করে মেখে আমি মুখে ভরে দিলাম। তো বেশ ভালো লাগছিলো, কারণ খিদের টাইমে যেটাই আসুক না কেন ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।